হ্যালো এভরিওয়ান, চলে এলাম লাইফ ইন দ্য ইউকে টেস্টের এক্সাম নিয়ে। অনেকেই আমার শর্ট ভিডিওতে কমেন্টস করেছিলেন যেন আমি ফুল ভিডিওটা দেই, কারণ আমি অত এক্সপ্লেন করে ভিডিওটা দেইনি। তো আপনাদের জন্য চলে এলাম, এই ভিডিওটা ফুল করে নিয়ে আসলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট আমি শর্ট করেই বলার চেষ্টা করছি। তো আমি যেভাবে হচ্ছে এক্সামের প্রিপারেশন নিলাম সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ট্রিনিটি কলেজ লন্ডন, এটা অনলাইনে সার্চ দিলেই চলে আসবে। ওখানে যে আপনি বুকিং দিতে পারবেন, ডেটটা আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, যখন খুশি যে সময় খুশি আপনি নিতে পারবেন এক্সাম ডেট। তো আমি ওইভাবে করে নিয়ে নিলাম। প্রাইস লেগেছিল, আমি প্রাইসটা ভুলে গেছি, 100 বা 150 পাউন্ড হবে হয়তো, এরকম নিয়েছিল। অনলাইনে পেমেন্ট করে টাইমটা নিয়ে আপনি এক্সামে চলে যেতে পারবেন। তো আমরা যেভাবে যাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো আমরা প্রথমে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, গাড়িটা কভেন্ট্রি স্টেশনে রেখে আমরা ট্রেনে করে লন্ডন যাচ্ছি। তো এই তো আমরা হচ্ছে ট্রেনে করে লন্ডন যাচ্ছি। গাড়ি ওইখানে লন্ডনে পার্ক করা মুশকিল, অ্যান্ড গাড়ি এমন জায়গায় রাখা যায় না, গাড়ির কান্না খাত নাকি পাওয়া যায় না, এরকম হয়, এরকম ধরনের জন্য গাড়িটা নেওয়া হয়নি। তো প্রথম জার্নি আমার লন্ডনে এই ট্রেনে করে মজাই লেগেছিল, আমার খুবই ভালো লেগেছিল, ডিফারেন্ট লুক, ডিফারেন্ট দেখতে। তো আমরা হচ্ছে গিয়ে এরকম হেঁটে হেঁটে খুঁজে বের করে ফেললাম ট্রিনিটি কলেজ লন্ডন কোথায় আছে। তো হচ্ছে গিয়ে আমরা বের করে দেন হচ্ছে চলে গেলাম ওখানে। যাওয়ার সময় হচ্ছে গিয়ে ভিতরে ঢোকার পরে হচ্ছে গিয়ে ভালো করে যারা হিজাবি আপু আছেন তারা কিন্তু সুন্দর করে অত ভালো পিন টিন করে যাবেন না, যাতে সবকিছু ভালো করে দেখতে পারে, ওনারা চেক করতে পারে, সেইভাবে গেলে ভালো হবে। তো আমি ইয়েতে যাইনি, হিজাব করে যাইনি, তো এই তো বসে আছি, ভিতরে সব ভিডিও করা যায়নি। তো ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে পায়ের জুতা থেকে কান পর্যন্ত তারা ভালো করে চেক করলো, প্রথমেই চেক টেক করে দেন হচ্ছে গিয়ে একটা কয়েকজন বসেছিলেন ওখানে, দেন হচ্ছে পাসপোর্ট নিল, সিগনেচার নিল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ইমেলটা নিল। নেওয়ার পর হচ্ছে ভিতরের রুমে যখন চলে গেলাম তখন হচ্ছে কম্পিউটারের সামনে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামে উনি কোশ্চেন করবে এই ধরনের যে আপনার নাম, আপনার হাজব্যান্ডের নাম, আপনার বাসা কোথায়, আপনার হচ্ছে গিয়ে বাসার আশেপাশে কি আছে, ডানে কি বায়ে কি, শপিং মল কোথায়, কি করেন, হ্যাঁ এই ধরনের কি আপনার হবি কি, আপনি ফ্রি টাইমে কি করেন, এই ধরনের কোশ্চেনগুলো করবে তারা ইংলিশে, আর আপনাকে সুন্দর করে অ্যান্সারগুলো দিতে হবে। সো এটা যেহেতু আমরা এদেশে থাকি, আমাদের ইংলিশ স্কিলটা কেমন এটা বোঝার জন্য এই এক্সামগুলো। নেক্সট এক্সাম যেগুলো আসবে সেগুলো তো আরও কঠিন হবে, তাই প্রিপারেশন আগে থেকে নিলে খুব ভালো হয়। আমার ওরকম কোনো প্রিপারেশন ছিলই না, আমি জানতামও না কবে এক্সাম দিব। তো আমার হাজব্যান্ড হুট করে বলেছে, আর হচ্ছে গিয়ে আমি 2 দিন আগে থেকে ইউটিউবের ভিডিও দেখে এই প্রিপারেশনটা নিয়েছি। মানে যেহেতু আমার এক্সাম দিতে হবে, একটা জায়গায় এক্সাম বড় হোক ছোট হোক একটু টেনশনের ব্যাপার থাকে, তাই না? তো আমি ওরকম টেনশনে ছিলাম, টেনশনে থাকতে থাকতে আর কি 2 দিনের প্রিপারেশন নিয়ে যে এক্সামটা দিলাম, পাশ করে গেলাম আলহামদুলিল্লাহ। তো যারা একটু আগে থেকে প্রিপারেশন নেয় তারা আরো ভালো করতে পারবে। সো সামনের এক্সামগুলো যেন ভালো হয়, এই জন্য সবাই প্রিপারেশন নিলেই হবে। আর যারা যারা হচ্ছে কি এখনো ভিসা এক্সটেনশন করেননি, এই দেশে আছেন, তারা আর একটু ভালো করে প্রিপারেশন নিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে এই বিষয়ে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যারা বাংলাদেশে আছেন তারা তো লাইফ স্কিল এ দিয়ে আসছেন, ওখান থেকে লাইফ স্কিল এ এক্সাম দিতে হবে, দেন এই দেশে এসে 2 দিতে হবে। তো সামনে তো আরও আছে B1 B2 অনেক এক্সাম আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সবার একটু ভালো প্রিপারেশন থাকলে খুব ভালো এক্সাম দেওয়া যায়। আর ইংলিশের স্কিলটা ভালো ডেভেলপ করতে হবে, সবার জন্য এটা মাস্ট দরকার এই দেশে। আর এই তো আমার একটা মজার জার্নি ছিল এখানে, আমরা খুব ঘুরে বেড়ায় খুব মজা করে আসলাম, এত সুন্দর সুন্দর ভিলেজ দেখে আসলাম ট্রেনে জার্নি করে। মার্শাল্লাহ ভালো লেগেছিল, ভালো জার্নি হয়েছিল, সবাই এনজয় করেছি। আল্লাহ হাফেজ, সবাই কমেন্ট জানাবেন কি অবস্থা, সবার কোথা থেকে দেখছেন।